হ্যালো এভরিওয়ান, মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা স্টাইল, চেঞ্জ স্টাইল, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো এখন খেয়াল করেন, দেখেন এখানে ইন্ট্রোডাকশন, হিস্টোরি এগুলো কিন্তু আমাদের এই প্যারাগ্রাফের এক একটি টাইটেল। তো আমরা যদি এই টাইটেলটাকে সিলেক্ট করে এখান থেকে যদি কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করি, সাপোজ এই যে হেডিং 1 এটা অ্যাপ্লাই করলাম, দেখেন এই লেখাটার স্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেল। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, হিস্টোরিকে সিলেক্ট করে আবার হেডিং 1 দিয়ে দিলাম, দেখেন হিস্টোরির স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তো এভাবে দেখেন আমরা নিচের এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হেডিং 1 দিয়ে দিলাম, দেখেন এই টাইটেলটা চেঞ্জ হয়ে গেল, টাইটেলের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা এইগুলারও, আমরা এই প্যারাগ্রাফগুলোরও টাইটেল চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখান থেকে সাব টাইটেলে দিলে দেখেন এই প্যারাগ্রাফগুলোর স্টাইলও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা স্টাইলের কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছেন। তো তারপর রয়েছে চেঞ্জ স্টাইল। তো চেঞ্জ স্টাইল করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চেঞ্জ স্টাইলে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা চাইলে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। তো তারপরে রয়েছে এখানে ফন্ট। তো চাইলে আমরা এখান থেকে দেখেন ফন্টগুলোও চেঞ্জ করে দিতে পারি। তো দেখেন আমরা এক একটা ফন্টের উপর যখন হোভার করছি ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন চেঞ্জ স্টাইল এবং স্টাইল রিবনের কাজ। তো তারপর রয়েছে ফাইন্ড। তো সাপোজ আমি এই ডকুমেন্টের ভিতরে কিছু খুঁজতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই যে ফাইন্ডে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলে এই ফাইন্ড অপশনটি আমাদের সামনে শো করবে। তো তারপর আমরা কোন ওয়ার্ডটা খুঁজতে চাচ্ছি সেই ওয়ার্ডটা লিখে দেবো। সাপোজ আমি এখানে লিখলাম নিউজ পেপার, NEWSPAPER, পেপার। তো এবার আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করব, ইয়েস। তো দেখেন আমাদের নিউজ পেপারটি এখানে সিলেক্ট হয়ে গেল। তো আমরা যদি আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করে দেখবেন পরবর্তী লাইনে যে নিউজ পেপারটা রয়েছে সেটা শো করবে। তারপরের নিউজ পেপারটা যদি আমরা শো করতে চাই, সেক্ষেত্রে আমরা আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করবো। দেখেন এর পরবর্তীতে যে নিউজ পেপার, যেখানে নিউজ পেপার লেখা রয়েছে সেটা সিলেক্ট হয়ে রয়েছে। তো আশা করি আপনারা ফাইন্ডের কাজ বুঝতে পেরেছেন। তো তারপর রয়েছে রিপ্লেস টুল। তো রিপ্লেস মানে আমি সাপোজ আমার দেখেন এখানে এই নিউজ পেপার বানানটা ভুল গেছে, ইউজ পেপার হয়ে গেছে। তো সব জায়গাতে দেখেন নিউজ পেপারের জায়গায় ইউজ পেপার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে রিপ্লেস করতে পারবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন রিপ্লেস টুলস রয়েছে, তো এটাতে ক্লিক করব, তারপর এই রিপ্লেস অপশনটি চালু হয়ে যাবে। অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করি তাহলে রিপ্লেস ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কোন ওয়ার্ডটা রিপ্লেস করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দেন। দেখেন এখানে আমাদের ইউজ পেপার রয়েছে, তো আমরা এটাকে টাইপ করে দেবো EWSPAPER, ইউজ পেপার। তো এইটা রিপ্লেস হয়ে কী হবে এখানে আমাদের সেটা বলে দিতে হবে। তো এটা রিপ্লেস হয়ে হবে হলো নিউজ পেপার। তো তারপর আমরা যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে এখানে আমার যতগুলো নিউজ পেপার লেখা আছে সেগুলো রিপ্লেস হয়ে নিউজ পেপার হয়ে যাবে। দেখেন এখন নিউজ পেপার হয়ে গেছে। তো এই রিপ্লেস টুলটা কখন ব্যবহার করা হয় এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাপোজ আপনি 5-6টা পেজের একটি ডকুমেন্ট লিখেছেন, তো সেখানে মনে করেন আপনার একটি বানান একাধিক জায়গায় ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই রিপ্লেসের সাহায্যে ওই ভুল বানানটাকে রিপ্লেস করে সঠিক বানানটা দিয়ে দিতে পারেন। তো আশা করি আপনারা রিপ্লেস টুলসের কাজ বুঝতে পেরেছেন। তো তারপর রয়েছে সিলেক্ট। তো সিলেক্টের মাধ্যমে আমরা যদি এখানে সিলেক্ট অলে ক্লিক করি তাহলে এই পুরো ডকুমেন্টে যত টেক্সট রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এ প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে রয়েছে সিলেক্ট অবজেক্ট। তো সিলেক্ট অবজেক্ট করার জন্য দেখেন আমি এখানে একটা ইমেজ নিয়ে নিয়েছি। তো ইমেজটা রয়েছে বিহাইন্ড টেক্সটে। তো দেখেন এখন আমরা এই ইমেজটাকে কোনোভাবেই সিলেক্ট করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্টে যাব, তারপর সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। তো এবার যদি আমরা ইমেজের উপর ক্লিক করি তাহলে ইমেজটাকে আমরা সিলেক্ট করতে পারছি। তো আশা করি আপনারা সিলেক্ট অবজেক্টের কাজ বুঝতে পেরেছেন। তো আমরা পূর্বের 3টি ভিডিওতে আমরা হোম মেনুর প্যারাগ্রাফ রিবন পর্যন্ত শিখেছিলাম। তো আজকে আমরা হোম মেনুর বাকি অংশগুলো শিখে নিলাম। তো আশা করছি আপনাদের হোম মেনু নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।